দাদা। কি রে, কিছু বলবি? কি আবার বলবে, দেখো হাত পাততে এসেছি। আচ্ছা তুমি একটু চুপ করবে? হ্যাঁ, আমাকে তো চুপ করতে বলবেই। যত সব টাকা পয়সা সব ওদের পেছনেই ঢালো, আর আমাদের বাচ্চাগুলোর কোনো ভবিষ্যৎ নেই, তাই না? লক্ষ্মী বোন আমার, তুই তোর বৌদির কথাই কিছু মনে করিস না। বল, কি বলতে এসেছিস? আরে ও কি মনে করবে, আমি কি কিছু মিথ্যে বলছি নাকি? দাদা আমি আসছি, আমার কিচ্ছু লাগবে না, কিন্তু তাও তোরা দুজনে ঝামেলা করিস না প্লিজ। তা এতই যদি আমাদের ভালো চাও, তাহলে এই বাড়ি থেকে চলে যাও না ওই বুড়িটাকে নিয়ে। কেন পড়ে আছো এখানে? হ্যাঁ বৌদি, আমি তাই করব। আমি আজই আমার মাকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। বলছি, আজ না তুমি একটু বেশি হট লাগছে। বেশি গল্প না দিয়ে যেটা করতে এসছিস সেটা কর, আর এখান থেকে চল। রজনী, আমি এতদিন ধরে তোমার কাছে আছি, তবু তোমার একটা ভালো বন্ধু হতে পারলাম না। হ্যাঁ, নিজের কাছের মানুষটাই তাই নিজের হলো না, আর তুই তো কোথাকার কে? আর বন্ধু না তো বাল, শুধু থাক, আর কিছু বললাম না। আমি বুঝতে পারছি তোমার মনে অনেক কষ্ট জমানো আছে। বন্ধু হয়তো নাই ভাবলে একটু ভালো করে কথা তো বলতে পারো। কেন রে, আমি তোর সাথে ভালোভাবে কথা বলতে যাবো? তুই কি আমার ভাবলেন নাকি? না, তোমার সাথে কথাই পারবো না। তাহলে আর দেরি কেন, কার্যক্রম শুরু করে দে। দরজাটা খোলা আছে, চলে আসুন, আমি রেডি হয়ে আসছি। আপনি একটু বসুন, আমি ড্রিঙ্কসটা বানিয়ে নিয়ে আসছি। দীপা তুই? আমি দীপা নই, দীপা অনেকদিন আগেই মারা গেছে। আমি রোশনি। ছি 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 ছি, লজ্জা করে না তোর এই সমস্ত নোংরা কাজ করতে? লজ্জা? লজ্জা তো তোর হওয়ার দরকার, যে বই ভাই মা বোনের সাথে সম্পর্ক রাখতে পারে না। কি ঠিক বললেন তো নিশিত বাবু? দীপা,
এই চটটা যদি তুই তোর বউকে মারতে পারতিস তাহলে আজকে তোর এই দিনটা দেখতে হতো না। তার মানে তুই সব কিছু জেনে শুনি আমাকে এখানে পাঠিয়েছিস, তাই না? হ্যাঁ, তুই যে ওর দাদা সেটা আমি জানতে পারলাম 2 দিন আগে যখন আমি এর কাছে আসি। আচ্ছা তুই একটু বস, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা রশ্মি, দত্ত জুয়েলার্সের মালিক নিশিত দত্তের ছবি আমার ফোনে কি করে? নিশিত দত্ত আমার দাদা, আর আমার নাম রশনি নয়, দীপা দত্ত। তুমি এত বড় বাড়ির মেয়ে হয়ে এই লাইনে কি করে? আজ তোমাকে সব সত্যিটা আমাকে বলতেই হবে। আচ্ছা বলছি, তাহলে শোনো। একদিন বৌদি আমাকে আর আমার মাকে বাড়ি থেকে বের করে দেয়, আর তারপরে মা একটা বাড়িতে কাজ করে কোনো রকমের সংসার চালাতো। কিন্তু কদিন পরেই না মায়ের শরীরটা অনেক খারাপ হয়ে যায়, আর ডাক্তার দেখানোর মতো টাকা আমার কাছে ছিল না। তাই দাদাকে একদিন ফোন করে ডেকেছিলাম, তাদের কাছ থেকে কিছুটা যদি টাকা পাওয়া যেত সেই আশায়। কিরে বল, ডেকেছিস কেন? দাদা বলছি যে মায়ের শরীরটা খুব খারাপ পড়েছে, ডাক্তার দেখানোর মতো একটা টাকাও নেই, তুই প্লিজ কটা টাকা দে না। না, আমি তোকে একটা টাকাও দিতে পারবো না। আর দেখ, তাছাড়া আমি যদি তোকে টাকাটা দিই তাহলে আবার তোর বৌদি আমার সাথে ঝামেলা করবে। তাই বলে মায়ের শরীর খারাপ শুনেও তুই টাকাটা দিবি না? আসলে কি বলতো দাদা, তুই তুই পুরুষ না, তুই পুরুষ নামে একটা কলঙ্ক। একদম চুপ। যত বড় মুখ নয় তত বড় বড় কথা। সেদিন যখন মাকে নিয়ে বাড়ির থেকে বেরিয়ে আসি সেদিন মনে ছিল না? আর একটা কথা ভালো করে শুনে রাখ, তুই আমার সাথে আজকের পর থেকে কখনো কোনোদিন কোনো যোগাযোগ রাখবি না। কথাটা মনে থাকে যেন। তারপর দাদা সেখান থেকে চলে গেল, আমাকে কোনো রকম কোনো টাকা পয়সা না দিয়েই। আর আমি ওখানে বসে বসেই কান্না করতে থাকি। হঠাৎ একটা লোক এসে আমাকে বললো হোটেলে একটা কাজ আছে, তার বিনিময়ে 2000 টাকা দেবে। আমি না তখন এদিক ওদিক কিছু না ভেবে ওই লোকটার সাথে চলে যাই। কিন্তু যাওয়ার পরে লোকটা আমার সাথে জোর জবরদস্তি করে শারীরিক সম্পর্ক করে, আর তারপর থেকে আমার এই যায়নি। তাই ওর থেকে সবটা শুনে তোকে আমি ওর কাছে পাঠাই, যাতে তোর লজ্জা হয়। তুই আজ ক্ষমা করে দেব? না, আমি তোকে কখনোই ক্ষমা করতে পারবো না। রোশনি, তুমি ওকে ক্ষমা করে দাও, আজ ওর ভুলটা বুঝতে পেরেছে। আই লাভ ইউ। আবার আবার বুকে আয়। আর সায়ন, তোকে একটা কথা বলবো রাখ। কি কথা বল? আমার এই ছোট্ট বোনটাকে তুই তোর জীবন সঙ্গী করে নে। আমি একটা কথা অনেকদিন ধরে বলবো ভাবছি, আমিও রোশনিকে খুব ভালোবাসি, কিন্তু কখনো বলতে পারিনি। ও যদি আমার কথা বিশ্বাস না করে। সায়ন, তুই বাহ